নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। মার্চের শুরুতেই ফের বাংলায় বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। 3 থেকে 4 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। একই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর পরপর দুদিন হলুদ সতর্কবার্তা জারি করেছে উত্তরবঙ্গের একাধিক জেলার জন্য। এরই মধ্যে 2 মার্চ নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে এবং তারপর 4 মার্চও কিন্তু আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে, এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক অক্ষরেখা এবং সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে তাপমাত্রার পরিবর্তন হবে, সেই সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক রাজ্যে। পশ্চিমবঙ্গে গরম কিন্তু আগামীতে বাড়তে চলেছে, এমনটাই আপডেট উঠে আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী জানানো হচ্ছে, কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীতে, নতুন করে কী সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে কোথায় কী অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, কী জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, সমস্ত কিছুই আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে দক্ষিণবঙ্গের আকাশে খুব একটা মেঘ নেই, হালকা কিছু মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার উত্তর দিকে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো মোটামুটি পরিষ্কার আবহাওয়া। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার থাকলেও পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। ভারী মেঘ এই মুহূর্তে শিলিগুড়ির ওপর রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং এবং সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে কিন্তু রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি উত্তরের দিকে, সিকিমের দিকেও রয়েছে। এই মেঘটা মূলত নেপাল হয়ে সিকিম হয়ে পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ছবিটা, যেখানে উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ এবং আসামের বিস্তীর্ণ অংশে কিন্তু ভারী মেঘ রয়েছে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে, তার কারণে কিন্তু এই মেঘাচ্ছন্ন আকাশ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে কিন্তু আকাশ এই মুহূর্তে পরিষ্কার মোটের উপরে এবং গোটা বাংলাদেশে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে তেমন কোনো সিস্টেম নেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে একটা ঘূর্ণাবর্ত আছে কেরল উপকূলের কাছে। এছাড়া দক্ষিণ ভারতেও একাধিক রাজ্যে বিক্ষিপ্ত মেঘাচ্ছন্ন, বিশেষ করে কেরালা, তামিলনাড়ু এবং কর্ণাটক এই রাজ্যগুলির মধ্যে কিছু কিছু অংশে মেঘ রয়েছে। মধ্য ভারতেও কিছুটা মেঘ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সেই সঙ্গে দেখতে পাচ্ছি তেলেঙ্গানা এই রাজ্যগুলোতে কিছুটা মেঘ রয়েছে। আর পশ্চিম ভারতে কিন্তু আস্তে আস্তে মেঘ ঢুকবে, কারণ 2 মার্চ নতুন একটা পশ্চিমী ঝঞ্ঝা বা WD আসবে, তার জেরে কিন্তু রাজস্থান, সেই সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এই রাজ্যগুলোতে মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে পারে। এছাড়া উত্তরে আমরা দেখতে পাচ্ছি পার্বত্য অঞ্চলে কিন্তু একই রকম মেঘ বজায় রয়েছে। জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড জুড়ে কিন্তু ঘন মেঘ এই মুহূর্তে অবস্থান করছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীতে এবং সেই সঙ্গে তাপমাত্রা কোন কোন জেলায় বাড়তে পারে। তো বলা হচ্ছে আগামী 7 দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়া পূর্বাভাস ও সতর্কতা। আগামী 7 দিন রাজ্যের সর্বত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে উত্তরবঙ্গে দার্জিলিং জেলায় প্রথম দিনে অর্থাৎ আজকের বাকি সময়টা এবং দ্বিতীয় দিনে অর্থাৎ আগামীকাল 1 বা 2টি স্থানে হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় প্রথম দিনে 1 বা 2টি স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় দিনে উত্তরবঙ্গের কালিম্পং জেলায় 1 বা 2টি স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো বৃষ্টিপাত কোন কোন জেলায় কেমন কি সম্ভাবনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকের বাকি সময়টা এবং তারপর আগামীকাল 1 মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় হালকা তুষারপাতের সম্ভাবনা, সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া
কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোয় কোনো বৃষ্টি হবে না, দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও কোনো বৃষ্টিপাত হবে না। এরপর 1 মার্চ 2026 সকাল 8:30 থেকে 2 মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গের দার্জিলিং এবং সেই সঙ্গে কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গে দার্জিলিং জেলাতে বিক্ষিপ্তভাবে তুষারপাতও হতে পারে হালকা লেভেলের। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোয় বৃষ্টি হবে না, দক্ষিণবঙ্গের কোনো জেলা কিন্তু বৃষ্টির সম্ভাবনা আপাতত এই সময়টার মধ্যে নেই। এবারে দেখে নেব তাপমাত্রা বৃদ্ধি নিয়ে কী আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 3 দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এরপর তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী 3 দিনে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না, তার পরবর্তী সময় কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা উত্তরবঙ্গে বাড়বে। এছাড়া দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা এখনই বাড়ছে, যেটা বলা হয়েছে আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং তার পরবর্তী সময়ে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তো বুঝতেই পারছেন আগামী 3 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে গরম বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি মতো তাপমাত্রা বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন কি জানাচ্ছে। লেটেস্ট বুলেটিন যেটা জারি করা হয়েছে সেখানে কি ওয়েদার সিস্টেমের কথা উল্লেখ করা হয়েছে। তো বলা হচ্ছে প্রথমত একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে দক্ষিণ কর্ণাটকের মধ্যবর্তী অংশ এবং সংলগ্ন অঞ্চলের ওপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত ছিল কেরল এবং সংলগ্ন অঞ্চলের ওপরে। এটা অবস্থান পরিবর্তন করেছে এবং এই মুহূর্তে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ কেরল উপকূলের কাছে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এটা 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলের ওপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলের ওপর একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। সেই সঙ্গে বলা হচ্ছে একটি অক্ষরেখা চলে গেছে, ওই যে ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলের ওপরে, সেখান থেকে বিদর্ভ পর্যন্ত একটি অক্ষরেখা চলে গেছে এবং এটা কিন্তু পশ্চিম মধ্যপ্রদেশের ওপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। সেই সঙ্গে বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে, এটা বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা লোয়ার লেভেলে রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বন্ধুরা দক্ষিণ ভারতে একটি অক্ষরেখা রয়েছে তামিলনাড়ু থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত, যেটা কর্ণাটকের উপর দিয়ে এবং রায়লসীমার উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে। এছাড়া সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে উত্তর পশ্চিম ভারতের ওপরে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটার গতি 120 নটস। সেই সঙ্গে বলা হচ্ছে আগামী 4 মার্চ 2026 তারিখে পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং জারি করেছে মৌসুম ভবন। তো দেখতে পাচ্ছেন আজকে 28শে ফেব্রুয়ারি বাকি সময়টা অর্থাৎ রাতের দিকের সময়টাই পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয়ের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণ ভারতে আমরা দেখতে পাচ্ছি যে কর্ণাটকের কিছু অংশ, কেরালা এবং তামিলনাড়ুর মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপরে দেখুন বন্ধুরা 1 মার্চের আপডেটটা। 1 মার্চও কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং কেরলের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি ভারতের কোথাও কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি 2 মার্চ ভারতের কোথাও কিন্তু কোনো ওয়েদার ওয়ার্নিং থাকছে না। বন্ধুরা, সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি রেকর্ড হলো। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 4.6 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শিলিগুড়ি পিটিওতে 17.6 ডিগ্রি, দার্জিলিং 6.1 ডিগ্রি, বাগডোগরা 19.2 ডিগ্রি, কালিম্পং এমএফইউ সেখানে 11.8 ডিগ্রি, কালিম্পং প্রপারে 10 ডিগ্রি, জলপাইগুড়িতে 16.1 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ সেখানে 14 ডিগ্রি, আলিপুরদুয়ারে 15 ডিগ্রি, কোচবিহারে 15.6 ডিগ্রি, রায়গঞ্জে 15.9 ডিগ্রি,
এবং মাঝিয়ান এএমএফও সেখানে 13.8 ডিগ্রি, বালুরঘাটে 20.4 ডিগ্রি, মালদাতে 19.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্স লাগোয়া বাগডোগরাতে কিন্তু তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে, প্রায় 20 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে, 19.2 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে মালদা, সেখানে তো তাপমাত্রা অনেকটা বেড়েই থাকে সবসময়। আর বালুরঘাটেও কিন্তু তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে, সেখানে 20.4 ডিগ্রি, 20 ডিগ্রি ছাড়িয়ে গেছে সর্বনিম্ন তাপমাত্রা। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর 17 ডিগ্রি সেলসিয়াস, সিউড়ি 15.2 ডিগ্রি, শ্রীনিকেতন 14.4, এছাড়া কৃষ্ণনগরে 17.6 ডিগ্রি, বর্ধমান 15 ডিগ্রি, পানাগড় 15.8, আসানসোলে 14.7, পুরুলিয়া 15.4, এছাড়া মগরা 18.5, কল্যাণী 14.5, বাঁকুড়া 15.6, ঝাড়গ্রামে 16.2, কলাইকুণ্ডা 15 ডিগ্রি, খড়গপুর এএমএফও সেখানে 15.6, উলুবেড়িয়া 17.5, ব্যারাকপুর 16.7, দমদম 18 ডিগ্রি, বসিরহাটে 16.7 ডিগ্রি, এছাড়া সল্টলেক 19.4 ডিগ্রি, কলকাতা 20.2 ডিগ্রি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি হলদিয়া 21.4 ডিগ্রি, ডায়মন্ড হারবার 20.3, ক্যানিং 17.4, তারপরে কাথি 19.5, দীঘাতে 19.6 এবং কাকদ্বীপ এএমএফও সেখানে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। অর্থাৎ গত 24 ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীনিকেতন, যেখানে 14.4 ডিগ্রি, আর উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলে মাঝিয়ান এএমএফও সেখানে সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি রেকর্ড হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে পার্বত্য অঞ্চলে দার্জিলিং পিটিওতে সর্বনিম্ন তাপমাত্রা 4.6 ডিগ্রি রেকর্ড হয়েছে এবং সেই সঙ্গে হালকা বৃষ্টিপাত রেকর্ড হয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার এই জেলাগুলির মধ্যে উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টায়। একই সঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা লক্ষ্য করা গেছে দার্জিলিং, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে। এছাড়া কলকাতা, আলিপুরে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 30.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 20.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে এবং গত 24 ঘন্টায় কলকাতায় কোনো বৃষ্টিপাত হয়নি।